মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়ে সুপারের ঘরে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন বলে দাবি শুভেন্দুর, এবং বৈঠকে আরও কারা উপস্থিত ছিলেন তার তালিকাও দিয়েছেন বিজেপি বিধায়ক। এসএসকেএমে গিয়ে ইডির হাতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খবর মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে অভিযোগ। সেই সঙ্গে ইন্টারকমের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মমতা কথা বলেছেন বলেও অভিযোগ শুভেন্দু। এই অভিযোগ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও শুভেন্দুর অভিযোগকে ভিত্তিহীন ও কাল্পনিক বলেছেন তৃণমূল। মমতার বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেছেন, গতকাল 2:45 মুখ্যমন্ত্রী এসএসকেএমের সুপারের ঘরে বসেছিলেন। সন্ধ্যে 7টা অবধি বৈঠক করেছে। আমার কাছে নির্দিষ্ট খবর আছে, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যাপারে আলোচনা হয়েছে। সেখান থেকে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ইন্টারকমে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এর পরের বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। অভিষেক ছিলেন, সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। লোকসভা ভোটে কিভাবে ভোট লুট করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, হাসপাতালে চিকিৎসা হলো, তারপর বৈঠকগুলো কার সঙ্গে করলেন? ইন্টারকমে কথা বলার ব্যবস্থা করলেন জেলা হেফাজতে থাকা অভিযুক্তদের সঙ্গে। সুজয় কৃষ্ণের গলা যাতে আর ঠিক না হয় বা গলার স্বর না মেলে তার ব্যবস্থা করলেন। খুব বেআইনি কাজ করলেন। এই অভিযোগে পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন এবং মিথ্যাচার। এর কি জবাব দেব? যা মুখে আসছে বলছে। সব জায়গায় এ ধরনের মন্তব্য করা হচ্ছে। বাজে কথা বলা রুটিন বানিয়ে ফেলেছে। চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা করিয়ে চলে এসেছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।